মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো প্রতি বছরই হচ্ছে আমাদের শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা করা হয়ে থাকে। তাই যে আমরা নারায়ণগঞ্জ চারুকলার স্টুডেন্ট যারা, তারাই এটা করে থাকি। প্রভাত ফেরির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে একটু বাড়ানো, আর আমরা যেহেতু বাঙালি, আমরা সব কিছুতেই একটু নান্দনিকতা খুঁজি, তো সেজন্যই মূলত এই আলপনা করা আর কি। অনেক ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরই নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে প্রত্যেক বছরই আমরা এখানে আসি আলপনা করতে। আমাদের ভীষণ ভালো লাগে। কালকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা এই আলপনাটা করি। ভীষণ ভালো লাগছে। রং তুলির মাধ্যমে আমরা ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়েই তাদের প্রতি আর কি আলপনাটা করে থাকি, আর ভীষণ গর্ববোধ হচ্ছে। বাংলাদেশের চারুশিল্পীরা এই শহীদ মিনারের সামনে 21-এর আলপনা সৃষ্টি করে 67 সাল থেকে এখন পর্যন্ত সেটি চলছে। আজকে আমরা চারুকলার ছাত্র হিসাবে বা বাঙালি জাতির, বাঙালি মননের যে কোনো মানুষ যখনই আলপনা করতে আসি, সবাই দেখতে আসে। এ যেন শহীদ দিবস উদযাপন করা, শহীদকে স্মরণ করার পূর্বের রাত্রের আরেকটি স্মরণ সভা, আরেকটি স্মরণ অনুষ্ঠান। পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়া এটিকে কাভার করে, মানুষের অনুভূতির কথা জানতে চায়। এই পরম্পরা বাঙালির ইতিহাসকে তৈরি করেছে। বাঙালি এই ইতিহাসের হাত ধরে স্বাধীনতা পেয়েছে। বাঙালির সকল সংগ্রামে, সকল চেতনায় শহীদের এই আত্মত্যাগ, ভাষা আন্দোলন, এত গৌরব উজ্জ্বল ইতিহাস যেন সবাই স্মরণ রাখে এবং প্রতি বছরের ন্যায় আগামীকালকেও যেন শহীদ দিবস পালিত হয়।